আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় লিসেনার্স, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো যার যার অবস্থান থেকে। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বাংলা ভাষাভাষী যে যেখান থেকে আমার হরর বাংলা অফিসিয়াল বিডি ইউটিউব চ্যানেলে গল্প শোনো, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। সকলের কাছে একটা অনুরোধ থাকলো, তোমরা কখনো মিথ্যা কুসংস্কারকে বিশ্বাস করবে না। যদি প্রতিনিয়ত আমরা ভৌতিক গল্প উপহার দিই, ভৌতিক গল্প বিশ্বাস করা না করা কেবল তোমাদের উপর নির্ভর করে। তাই ভৌতিক গল্প এন্টারটেইনমেন্ট হিসাবে তোমাদেরকে উপহার দিয়ে আনন্দ দেওয়াই হচ্ছে কাজ। মিথ্যা কুসংস্কার সমাজে কখনোই রটাবে না। আজকে নতুন একটা এপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি। গল্পে যাওয়ার আগে সকলের কাছে অনুরোধ থাকলো, যারা চ্যানেলটা নতুন এসেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য অনুরোধ করব, আর যারা করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে পবিত্র চক্রবর্তীর কলমে লেখা ভূতের গল্প মেছো পেতনির পাল্লায় গল্প পাঠে আমি বাদর রায়হান আছি তোমাদের সঙ্গে। শব্দ সাউন্ড এডিটিংয়ে তাহমিন রায়হান মিম, পোস্টার ডিজাইন করেছেন আরিফিন রায়হান অনন্ত। রমাকান্ত বাবুর একমাত্র মেয়ে আদরিনী, মা বাবার আদরে দুলালি, আদরে আদরে আদরিনী হয়ে উঠে গেছে এক দস্যি মেয়ে। ডর ভয় কাকে বলে তা সে জানে না। গ্রামের এমন কোনো জায়গা নেই তার অজানা। কোন বাগানে আমরা, কোন বাগানে ফলসা লিচু, কোন বাগানের পেয়ারা, সব যেন তার বর্ণ পরিচয় বইয়ের মতো। আদুরি গাছে উঠতে পারে হনুমানের মতো তরতর করে, খালে বিলে সাঁতার কাটতে পারে, আবার জলে ডুবে মাছ আঁকড়া করতে পারে, আবার ছেলেদের সঙ্গে ক্রিকেট ফুটবল হাডুডু সব খেলতে পারে। গ্রামের অনেকেই তাই আজকাল আদরিনীকে ডাকুরানি বলে ডাকে। আদরিনী এই দস্যিপনাকে কিন্তু মা বাবা কেউ পছন্দ করে না। এর মধ্যে একদিন এক ঘটনা ঘটে গেল। পাছে মা বাবা আপত্তি করে কাউকে কিছু না বলেই সে একা এক দুর্গম গ্রামের রাম পূর্ণিমার মেলা দেখতে গেল। মেলায় নানা রকম নানা দোকান আর নানা রকমের খদ্দের দেখতে দেখতে হঠাৎ তার নজরে পড়ল মেলার একধারে একটা বউ বসে নানা রকমের মাছ বিক্রি করছে। খুব ছোটবেলা থেকে আদরিনী মাছ খেতে ভালোবাসে, মাছ ছাড়া ভাত খেতে পারে না। তাই মাছের লোভ সামলাতে না পেরে আদরিনী ওই বউটার কাছে গিয়ে দাঁড়ালো, জিজ্ঞাসা করলো কৌতূহলের সঙ্গে, এটা কি মাছ? ওটা কি মাছ? কোন পুকুরের মাছ গো? এত বড় হলো কি করে? খুব ইচ্ছে হচ্ছিল তার কিছু মাছ কিনে বাড়ি ভেড়ে, কিন্তু পয়সা কোথায়? দু চার পয়সা যা ছিল তা তো কাচের চুড়ি কিনে ফেলেছে, ফুচকা খেয়েছে। এদিকে বেলা ফুরিয়ে অন্ধকার নেমেছে। হেঁটে যেতে হবে তাকে প্রায় 3 কিলোমিটার পথ, তাও আবার একদম নির্জন গ্রামের শ্মশানের পাশ দিয়ে। আদরিনী ভাবে যদি রাস্তার কাউকে পেয়ে যায় তার পিছনে পিছনে সে চলে যাবে, কিন্তু রাস্তায় সে কাউকে পেল না। দস্যি মেয়ে ওই প্রথম ভয় পেয়ে শ্মশানের কাছে এসে না রাম রাম মুখে নিল। মাঝে মাঝে ভয়কে তাড়াবার জন্য সে মনে মনে গলায় গলায় সুর ভাজাতে চেষ্টা করলো। এক সময় কে যেন বলল, বাহ, বেশ সুন্দর তো গলা তোর, তোমার নাম কি? আদরিনী চমকে উঠল, কে রে বাবা, তুমি কে? আদরিনী দেখলো চাঁদের আলোয় আলতো পরা পায়ে লাল পরা শাড়ি পরা একটা বউ তার কাছে এগিয়ে আসছে। আদরিনী অনেক চেষ্টা করলো তার মুখটা দেখার জন্য, কিন্তু দেখতে পেল না। এবার বউটি বলল, কি দেখছো তুমি আমাকে? ভাবছো আমি কে? ভয় নেই, আমিও তোমার মতো দস্যি একজন, তবে তুমি ছোট আমি বড়, এইটুকু তফাৎ যা। আরো বলল, তোমার কোনো ভয় নেই, আমি আছি। আদরিনী সাহস পেল এতক্ষণে। বউটা বলল, বাবা মাকে না জানিয়ে মেলায় এসেছিলে? হ্যাঁ। আদরিনী চমকালো, আশ্চর্য তো, বউটা জানলো কি করে? ঠিক করনি, আর কখন এমন কাজ করবে না। পরে প্রশ্নে আদরিনী একেবারে হতবাক হয়ে গেল। তুমি মাছ খেতে খুব ভালোবাসো তাই না? আদরিনী বলল, হ্যাঁ, কিন্তু তুমি জানলে কি করে? জানি গো, জানি, আমি সব জানি। এখন তুমি আমার সঙ্গে চলো দেখি আমার বাড়িতে। বাড়িতে কেন? আদরিনী জানতে চায়। তোমাকে নানা রকম মাছ রেঁধে আজ খাওয়াবো। অবাক কাণ্ড, বলে কি বউটা, মাছ রেঁধে খাওয়াবে, তাও নানা রকম? আদরিনী জিজ্ঞাসা করলো, তোমার বাড়ি কোথায়? এই তো এটা তোমাদের আমার ঘর বাড়ি। আদরিনী দেখলো বেশ কিছু দূরে একটা নিভে যাওয়া চিতা জ্বলছে, তার পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কাঠ কয়লা, কয়েকটা কলসি আর ভাঙা পালসা। পাশে একটা পুকুর। আদরিনী ভাবে হয়তোবা এই পুকুরে মাছই তাকে রেঁধে খাওয়াতে চায়। কি ভাবছো?
কি করে একা বাড়িতে ফিরবে, তাই তো? হ্যাঁ, ঠিক বলেছ। বললাম তো কোনো ভয় নেই, আমি পৌঁছে দেব। এই বলে একটা খড়ের আঁচচালার আদরিনীকে বসালো। তারপর মাত্র কয়েক মুহূর্তের ব্যবধানে নানা ধরনের মাছ রান্না করে গরম ভাত যত্ন করে খেতে দিল। আদরিনী অবাক হলো, জানতে চাইলো এত তাড়াতাড়ি এরকম মাছ রান্না, আবার গরম ভাত রাঁধলো কি করে? বউটা মিটমিট করে হেসে বলল, আমি সব পারি। আদরিনী কিছু খেলে বেশিরভাগটাই ফেলে রাখলো। তারপর বাড়ির কাছাকাছি এসে আদরিনী বলল, তোমার সাথে দেখা না হলে কি যে হতো, এতটা পথ একা একা হয়তো আসতে পারতাম না। তার উপর তুমি আমার মাছ রেঁধে খাওয়ালে, তোমাকে কোনোদিন বলবো না। এবার আমি যেতে পারবো, তুমি এসো। এই বলে আদরিনী যাইগো যেই না পিছন ফিরে তাকালো, এমনি সে অবাক হয়ে গেল, পিছনে আর কেউ নেই। কোথায় গেল বউটা? যেন হাওয়ায় মিলিয়ে গেল। এদিকে আদরিনীর বাড়িতে সকলে চিন্তায় চিন্তায় পাগল। কোথায় গেল মেয়েটা? যে মেয়েটা সন্ধ্যার আগে বাড়ি ফেরে, এত রাতে অবধি কোথাও গেল সে? মা তো কেঁদে অস্থির, বাবা ব্যস্ত পায়ে ঘর বার করছেন। এমন সময় আদরিনী ফিরল বাড়িতে ভয়ে ভয়ে। তুই কোথায় ছিলিস? বল বল, কোথায় গিয়েছিলি? রক্তচক্ষু মেলে বাবা জানতে চাইল। এই মারে তো, এই মারে। আদরিনী মাথা নিচু করে থাকে। মা ভয়ঙ্কর পরিস্থিতি সামাল দিতে বলে, তুমি থামো, ওকে বকো না, দেখছো না ওর চোখে মুখে কি হাল? এই বলে মা আদরিনীকে শুধালো, তুই না বলে কোথায় গিয়েছিলি মা? তোর কিছু হয়নি তো? এতক্ষণে বুকের মধ্যে যে কি হচ্ছিল বলবো। আদরিনী মাথা নেড়ে বলল, না মা, কিছু হয়নি। এই বলে মেলা দেখতে যাওয়া থেকে শেষ অবধি সব খুলে বলল। আদরিনী মা সব শুনে হতবাক, বলল, বলিস কি, তুই শ্মশানে উঠেছিলিস? তোর চোখের কপালে তুলে বললেন, ওর আর দস্যি মেয়ে, তুই যে মেচো পেতনির পাল্লায় পড়েছিলি। মেচো পেতনি? হ্যাঁ, ও তো ওই শ্মশানে থাকে, অনেকেই দেখেছে ওকে, অনেকে ওর পাল্লায় পড়েছে। তবে এই মেচো পেতনিটা কারো কোনো ক্ষতি করে না, ছোটদের আবার খুব ভালোবাসে, মাছ খাইয়ে ছাড়ে। আদরিনী বাবার কথা কানে যায় না। ওর কেবলই মনে হতে লাগে, পেতনির হাতের রান্না শিখেলো কি করে? ওর আগেই সন্দেহ করা উচিত ছিল, ভূত পেতনি ছাড়া এত তাড়াতাড়ি কেউ রেঁধে খাওয়াতে পারে না। মাছগুলো এই কারণে অমন কাঁচা ছিল, আর বিশ্রী আষ্টে গন্ধ ছিল, গা ছমছম করছিল। ওয়াক তুলে বাথরুমে দিকে ছুটে চলল আদরিনী। তারপর সে বুঝতে পারল যে সত্যি সে একটা মেচো পেতনির পাল্লায় পড়েছিল। গায়ে ছোট্ট একটি গল্প, অনেকটা ছোটদের জন্যই বলা চলে। তো বড়দের সকলকে স্বাগত। কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্টস এবং শেয়ার করে দেবে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।